রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভেতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবেই প্রতিনিয়ত প্রতিটি সময় আমাদের সঙ্গে একেবারে আষ্টে পৃষ্ঠে জুড়ে রয়েছেন। আর তাই তো কবিকে নিয়েই আমাদের নিত্যদিনের পথ চলা, কবিকে নিয়েই আমাদের নিত্য যাপন। ঠিক সেইভাবেই কবিগুরুকে নিয়েই আমাদের সোম থেকে বৃহস্পতিবারের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের অনুষ্ঠানে যে শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, তিনি অনেক দূর থেকে এসেছেন। শিল্পী এসছেন আগরতলা থেকে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী মিতালী নাথ। মিতালিদি, তোমাকে অনেক স্বাগত, সুপ্রভাত এবং শুভেচ্ছা। নমস্কার। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। চলে যাব মিতালিদির কাছে। মিতালিদি, শুরুতে আমরা কি শুনবো তোমার কাছ থেকে? শুরুতে পূজা পর্যায়ের গান আমার হিয়ার মাঝে লুকিয়েছিল। বেশ। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়ে ছিলে, আমার খেলা তুমি মোর আনন্দ হয়ে ছিলে, আমার খেলা
ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলা। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলা, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলা। গোপন রহে গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহে গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমাদের আজকের যে বিষয় তা হলো রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তা ও প্রকৃতি প্রেম। ঠিক সেইভাবে কবিগুরুর একটি পূজা পর্যায়ের গান দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। কবিগুরুর এই যে ঈশ্বর চিন্তা বা ঈশ্বর ভাবনা, সেই ঈশ্বর ভাবনা তো কবিগুরুর সৃষ্টিতে, তার বিভিন্ন রচনায়, তার সাহিত্য, সঙ্গীত, প্রবন্ধ, উপন্যাস সব কিছুতেই আমরা লক্ষ্য করে থাকি। আর তার যে ঈশ্বর ভাবনা তা তো কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল না, তার পরিধি ছিল ব্যাপক, তার পরিধি ছিল বিশাল। তার সেই প্রেম, প্রকৃতি, পূজা, সমস্ত পর্যায়ের গান, সমস্ত সৃষ্টি যেন কোথাও মিলেমিশে একাকার হয়ে যায়। ঠিক যেভাবে এই গানটি আমরা শুনলাম, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। গানটি শুনে মনে হয় যে এটি হয়তো আমরা কাউকে প্রেম নিবেদন করছি, কিন্তু তিনি অবশ্যই প্রেম নিবেদন করেছেন ঈশ্বরের কাছে। এই গানটি প্রেম পর্যায়ের গান মনে হলেও এটি পূজা পর্যায়ের একটি গান দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। আমরা পরের গান শুনবো মিতালিদির কাছ থেকে, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদেরকে জানাই যে আপনারা কিন্তু টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও এবং ফেসবুক অ্যাপের মধ্যে দিয়েও আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পারবেন এবং শুনতে পারবেন। অনেক সময় হয় কি আমরা ব্যস্ততার জন্য টেলিভিশনের সামনে বসে অনুষ্ঠানটি দেখতে পারি না, সেই কারণে আমাদের এই এত সুন্দর অনুষ্ঠান, এই প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান হয়তো মিস হয়ে যায়। তাই আপনারা কিন্তু ইউটিউব অ্যাপে গিয়ে আমাদের চ্যানেলটি যদি সার্চ করেন সিটিভিএন একেডি প্লাস চ্যানেল, সঙ্গে সঙ্গে চলে আসবে সিটিভিএন একেডি প্লাস, এবং আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই লাইভ অনুষ্ঠান ইউটিউব বা ফেসবুকের মধ্যে দিয়ে দেখতে পারবেন। তাই অবশ্যই ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা চলে যাব আবার পরের গানে মিতালিদির কাছে। অবশ্যই মিতালিদি, এবারে কি শোনাবে তুমি? এবারে সেই পূজা পর্যায়ের এই কি সুন্দর শোভা। বেশ। কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে, কি মুখ হেরিয়ে আজি মোর ঘরে আইলো হৃদয়নাথ, প্রেম উৎস তুলিল
শোভা। বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী, কে ধন তোমারে দেব উপহার। বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী, কে ধন তোমারে দেব উপহার। হৃদয় প্রাণ লহ লহ তুমি কি বলিব, যাহা কিছু আছে মম সকলে লহে না। একে সুন্দর শোভা, একে সুন্দর শোভা, একে সুন্দর। বিশ্বকবি বোধহয় এইভাবেই তার পূজা এবং প্রকৃতিকে এক করে দিয়েছেন। এ কি সুন্দর শোভা। কোথাও যেন তিনি প্রকৃতিকে, সেই প্রকৃতির মধ্যেই ঈশ্বরকেই খুঁজছেন। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে এবং শুনছি মিতালি নাথের গান। আমরা এটি তো পূজা পর্যায়ের গান শুনলাম, তাই তো মিতালিদি? হ্যাঁ হ্যাঁ, একদম। এবারে কি শোনাবে? এবার বিচিত্র পর্যায়ের একটা গান শোনাচ্ছি। বিচিত্র পর্যায়, বেশ। এমনি করে যায় যদি। এমনি করে যায় যদি দিন, যাক না যাক না। এমনি করে যায় যদি দিন, যাক না। মনোরেছে ওরক নারে মেলে দিয়ে গানের পাখনা, যাক না। এমনি করে যায় যদি দিন, যাক না। আজকে আমার প্রাণ ফোরার সুর ছুটেছে, দেহে বাট টুটেছে। মাথার পরে খুলে গেছে আকাশের ওই সুনীল ঢাকনা, যাক না। এমনি করে যায় যদি দিন, যাক না। ধরো রে আজ মেলেছে তার হৃদয় খানি, সে যেন রে কাহার বাণী। ধরো রে আজ মেলেছে তার হৃদয় খানি, সে যেন রে কাহার বাণী। কঠিন মাটি মনকে আজি
মনের কথা কাজ করে আজ থাকে থাক না যাক না এমনি করে যায় যদি দিন যাক না মন রেছে ওরক না রে মেলে দিয়ে গানের পাখনা যাক না এমনি করে যায় যদি দিন যাক না। একদম এমনি করেই যাই যদি দিন যাক না, এইভাবেই সঙ্গীতকে নিয়েই দিন যদি যাই অসুবিধে কি। যাব মিতালিদির কাছে, মিতালিদির কাছ থেকে একটু শুনতে চাইবো। মিতালিদি, একদম সাংগীতিক পরিবেশে বড় হয়ে ওঠা, যেটুকু শুনেছি তোমার কাছ থেকে, শুনলাম একটু আগেই, সাংগীতিক পরিবেশে বড় হয়ে ওঠা, বাবা মা দাদা দিদি সকলেই একদম এই সঙ্গীতের সঙ্গে, এই সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত। তো সেইভাবে বড় হয়ে ওঠা এবং তারপরে শ্বশুরবাড়িতে এসে সেখানেও আর এক সাংগীতিক পরিবেশ, তাই তো? তো সেই গল্প তুমি আমাদের যদি একটু শোনাও। ছোটবেলা থেকেই তো মায়ের কাছে প্রথম শেখা, তারপর দিদি ওরাও গান করতো, বাবা এসরাজ বাজাতেন। তো ওই দিকটায় আমাদের খুব একটা নিয়ম কানুনের মধ্যে ছিল। সন্ধ্যাবেলা সব সময় আমাদের মানে রেয়াজ করতে হতো, প্রেয়ারের পর সন্ধ্যাবেলা প্রেয়ারের পর রেয়াজে বসতেই হতো, সেটা একটা বাধ্যতামূলক ছিল আমাদের, মানে ম্যান্ডেটারি বলতে গেলে। তো মা এগুলা সব দেখভাল করতেন। তো এইরকম করেই আমরা মোটামুটি মানে বড় হয়েছি। একদম মানে আর তোমার মানে বড় হওয়া কোথায়, বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি শিলচর, আমার বাপের বাড়ি। আচ্ছা, ওই জন্যই তোমার কথার মধ্যে সেই কোথাও যেন একটা টান খুঁজে পাচ্ছি আর কি, শিলচরের টানটা খুঁজে পাচ্ছি। তো এই যে ওখানেই বড় হয়ে ওঠা, তারপরে শ্বশুর বাড়িতে চলে আসা, তাই তো? শ্বশুর কোথায় বিয়ে হলো তোমার? আমার মানে ত্রিপুরার ধর্মনগরেই বিয়ে হয়েছে। আচ্ছা, এখন তো তুমি আগরতলাতেই থাকো? এখন আগরতলাতেই আছি। আচ্ছা, তার মানে চাকরি সূত্রে আগরতলাতে আছি আমরা। একদম। এবং এই শ্বশুর বাড়িতে এসেও দেখলে যে বিয়ে হয়ে এসে দেখলে এক নতুন সেখানেও এক সাংগীতিক পরিবেশ। আর আমাদের যিনি দাদা, তোমার হাজবেন্ড, দাদাও তো ভালো তবলা বাজায়, তুমি বলছিলে, আমাদের বেশ গল্প হচ্ছিল একটু আগে। তো দাদা অধ্যাপনা করে, তার সঙ্গে সঙ্গে অধ্যাপনার সঙ্গে সঙ্গে দাদা তবলাও ভালো বাজান, তাই না? ওই ইন্সপিরেশন দিচ্ছে আমাকে মানে এগিয়ে যাওয়ার জন্য, না হয় হয়তো সম্ভব হয়ে উঠতো না। একদম। আর দাদার উৎসাহ ছাড়া তোমার পক্ষে সত্যি এতটা পথ চলা। তারপরে তুমি পেশায় ছিলে একজন শিক্ষিকা, রিসেন্টলি অবসর নিয়েছো। তো সেই যে পেশাগত জীবন, তারপরে সংসার, তারপরে তোমার ছেলেও খুব ভালো প্রতিষ্ঠিত, তাই তো? তো ছেলের কথা একটু বলো। ছেলে তো ছোটবেলা খুব দুষ্টু ছিল, তাকে ভীষণভাবে দেখাশোনা করতে হতো। তো হাজবেন্ড তো টাইম দিতে পারতো না, তোর পিএইচডি ওয়ার্ক ছিল বা রিসার্চের ভীষণ ইয়ে ছিল। তো আমি স্কুল থেকেই এসে মানে নিয়ে বসতাম, আবার খেলার জন্য খুব ইয়ে ছিল। রবীন্দ্রসঙ্গীত ও কিন্তু খুব ভালো গাইতো, আচ্ছা, তবলাটাও খুব ভালো বাজাতো, কিন্তু খেলার প্রতি এত ইন্টারেস্ট না, টিচার এলেই সে মানে খেলায় কিভাবে যাবে ওই দিকটা, মাঠের দিকে তাকিয়ে থাকতো। আচ্ছা, অন্য বাচ্চাগুলো চলে যেত। তো সেইভাবে অনেকদিন করলো। আমার মাস্টারমশাই যে ছিলেন মানে আগরতলার, যে সমীর দাস, ওনার কাছে আমি শিখতাম। তো স্যার বললেন শিক্ষাটা তুমি মাই দিতে হবে, মাকেই দিতে হবে ছেলেকে শিক্ষাটা। মানে একদিন নিয়ে গেছিলাম ছেলেকে মানে স্যারের এখানটা, স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার একটু দেখুন না কিভাবে ওকে গানের মাধ্যমে একটু এগিয়ে নিয়ে যাওয়া। স্যার বললেন আরে তুমিই শেখাও। তো ওর গান শুনলেন, বললেন বেশ খুব ভালো গাইছে, তো তুমি শেখাবে। তারপর কিছুদিন চললো, তারপর তো জয়েন্ট এন্ট্রেন্স, তারপর মেডিকেল, এইগুলাতে আর এখন আর সেইভাবে এখন আর ইনভলভ নেই। হ্যাঁ, পেশাতেই তার একদম আছে। ছেলে তো এখন পেশায় একজন চিকিৎসক, বললে। বাহ, এমডি করে নিয়েছে আর কি। বাহ। তবে তোমার একটা গান শুনে নি আবার, এবারে কি শোনাবে? এবার বজ্রমানিক গাথা। আচ্ছা, বর্ষার গান, প্রকৃতি পর্যায়ের গান। বজ্রমানিক দিয়ে গাথা
আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা। আষাঢ় তোমার মালা, তোমার শ্যামল শোভার বুকে, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতের জ্বালা, বজ্র মানিক দিয়ে গাথা। আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা। আষাঢ় তোমার মালা। তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে, তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে, মর বহে আনে তোমার পায়ে ফুলের ডালা, বজ্র মানিক দিয়ে গাথা। আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা। আষাঢ় তোমার মালা। মরো মরো পাতায় পাতায়, ঝড়ো ঝড়ো বাড়ি রবে, গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে। মরো মরো পাতায় পাতায়, ঝড়ো ঝড়ো বাড়ি রবে, গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে। সব সুধার ধারায় প্রাণে তপ্ত ধারায়, সব সুধার ধারায় প্রাণে নিদাম তপ্ত ধারায়, বামে রাখো ভয়ঙ্করে, বামে রাখো ভয়ঙ্করে, বর্ণ মরণ ঢালা, বজ্র মানিক দিয়ে গাথা। আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা। আষাঢ় তোমার মালা। আমরা শুনলাম বর্ষার গান, প্রকৃতির গান। আর এই প্রকৃতির সঙ্গে কবিগুরুর ছিল এক অবিচ্ছেদ্য সম্পর্ক এবং অবিচ্ছেদ্য যোগাযোগ, অবিচ্ছেদ্য টান। শৈশব থেকেই সেটি আমরা লক্ষ্য করেছি। তার যে জীবন স্মৃতিতে আমরা দেখি যে শৈশব কেটেছে কবিগুরুর জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, কিন্তু সেটি শহরতলি, শহরের পরিবেশ, কিন্তু সেইখানে থেকেও প্রকৃতির দিকেই তিনি তাকিয়ে থাকতেন। তিনি যে ঘরটায় থাকতেন সেই ঘরের জানলা দিয়ে তিনি সেই প্রকৃতির দিকেই তাকিয়ে থাকতেন। সেই পুকুর, সেই গাছ তার মনকে কেড়ে নিত। আমরা আজ আছি কবিগুরুর অনুষ্ঠানে। আমাদের বিষয় আজকে কবিগুরুর রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তা ও প্রকৃতি ভাবনা। থাকবো এই বিষয়ে কথাতে। আবারও শুনে নেব মিতালিদির একটি গান। মিতালিদি এবারে কি শোনাবে? এখন প্রেম পর্যায়ের একটা গান শোনাচ্ছি, পথহারা তুমি। পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে, অবুঝা কোথা যাও, অগোজা
কোথাও যাও পথহারা তুমি, পথিক যেন গো সুখের কাননে। ওগো যাও কোথা যাও, ওগো যাও কোথা যাও। সুখে ঢল ঢল বিবশ বিভল পাগল নয়নে। তুমি চাও কারে চাও, তুমি চাও কারে চাও। পথহারা তুমি, পথিক যেন গো সুখের কাননে। ওগো যাও কোথা যাও, ওগো যাও কোথা যাও। সুখে ঢল ঢল বিবশ বিভল পাগল নয়নে। তুমি চাও কারে চাও, তুমি চাও কারে চাও। কোথা গেছে তব উদাস হৃদয়, কোথা পড়ে আছে ধরণী। মায়ার তরণী বাহিয়া যেন গো মায়াপুরে পানে ধাও। কোন মায়াপুরে পানে ধাও। ওগো যাও কোথা যাও, ওগো যাও কোথা যাও। পথহারা তুমি, পথিক যেন গো সুখের কাননে। ওগো যাও কোথা যাও, ওগো যাও কোথা যাও। আমরা শুনলাম মিতালিদির কণ্ঠে সেরকমই একটি প্রেমের গান। আমরা এরকম আরও গান শুনবো, তবে আমাদের সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি আজ প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তা ও প্রকৃতি প্রেম। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন শ্রীমতী মিতালি নাথ। আমরা মিতালিদির গান শুনব, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদেরকে জানাই যে আপনারা কিন্তু টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পারবেন। আপনার যে মোবাইল ফোনটি আছে সেই মোবাইল ফোনে ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের কোনায় উপরে যে সার্চ বাটনটি আছে সেখানে সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস। খুলে যাবে আমাদের চ্যানেল সিটিভিএন একেডি প্লাস। আর খুললেই আপনারা কিন্তু ইউটিউবের মধ্যেও আমাদের এই লাইভ অনুষ্ঠানটি আপনারা দেখতে পারবেন। তাই এখন থেকে টেলিভিশনের পাশাপাশি আপনারা ইউটিউবেও এই অনুষ্ঠানটি অবশ্যই দেখতে পারবেন। আমরা যাব মিতালিদির গানে। মিতালিদি, এবারে আমরা কি শুনবো? পাশ্চাত্য সঙ্গীতের প্রভাবিত গানটা, ওই কতবারও ভেবেছিল গানটি শোনাচ্ছি এবার। বেশ। কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবারও
আপনা ভুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। ভেবেছিন কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছেন মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গ পানে পুজিব একাকী। ভেবেছেন মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গ পানে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজকে যাবে সুধায় ছাসে, আপনি আজকে যাবে সুধায় ছাসে, কেমনে প্রকাশে কব কত ভালোবাসি। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া। রবীন্দ্রনাথের সৃষ্টিতে প্রকৃতি যেন এক অপরিহার্য উপাদান। প্রেয়সীর সঙ্গে প্রকৃতির মিলন ঘটিয়ে তিনি প্রেমকে এক বিশ্বজনীন রূপ দিয়েছেন। নদী, ফুল, চাঁদ, তারা সবই প্রেমের ভাষা হয়ে উঠেছে। তার অনেক গানে দেখা যায় প্রকৃতির বর্ণনা প্রেমের আবহ সৃষ্টি করেছে। প্রকৃতি যেন প্রেমের আবেগকে গভীর ও চিরন্তন করে তুলেছে। রবীন্দ্রনাথ প্রকৃতিকে কেবলমাত্র বাহ্যিক সৌন্দর্যের আধার হিসেবে দেখেননি, তিনি প্রকৃতির মধ্যে এক বিশ্ব আত্মার উপস্থিতি অনুভব করেছেন। তাঁর দর্শনে মানুষ ও প্রকৃতি পরস্পর যেন একে অপরের পরিপূরক। প্রকৃতির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হলে মানুষের আত্মাও যেন শুষ্ক হয়ে যায়। তাই তিনি শিক্ষা ব্যবস্থায় প্রকৃতির ভূমিকাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। আর সেই ভাবনারই বাস্তব রূপ আমরা দেখতে পাই তার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। শান্তিনিকেতনের উন্মুক্ত প্রাঙ্গণে গাছতলায় বসে পাঠদান, এ ছিল তার প্রকৃতি নির্ভর শিক্ষাদর্শেরই ফল। প্রকৃতির সান্নিধ্যে শিক্ষা যেন মানুষের মনকে মুক্ত ও সৃজনশীল করে তোলে, এই ছিল তার একমাত্র বিশ্বাস, আর এই ছিল তার একমাত্র চিন্তা। আমরা থাকবো কথাতে, তবে আবারও অবশ্যই শুনে নেব মিতালিদির গান। এবারে আমরা কি শুনবো? এবারে শোনাচ্ছি পূজা পর্যায়ে গান। এবারে পূজা। হ্যাঁ, পূজাতে চলে যাচ্ছি এবার। বিপুল তরঙ্গরে।
বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন বেলিয়া মগন করে অতীত অনাগত আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। তাই দুলিছে দিনকার চন্দ্র তারা, চমকে কম্পিছে চেতনা ধারা, দুলিছে দিনকার চন্দ্র তারা, চমকে কম্পিছে চেতনা ধারা। আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, কুহরে হৃদয় বিভঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন বেলিয়া মগন করে অতীত অনাগত আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। পূজা পর্যায়ের এই গানটি কবির যখন 46 বছর বয়স, অর্থাৎ 1314 বঙ্গাব্দে কবি এই গানটি রচনা করেছিলেন এবং এই গানটির স্বরলিপিকার ছিলেন কাঙালিচরণ সেন। আমরা আজ আছি ঈশ্বর এবং প্রকৃতি নিয়ে এবং শুনছি সেই পূজা পর্যায়ের গান, প্রকৃতি পর্যায়ের গান। ঠিক সেই রকমভাবে এটিও পূজা পর্যায়ের গান আমরা শুনলাম। আর যে কবির এই যে ঈশ্বর ভাবনা, সেই ঈশ্বর ভাবনা নিয়ে বলতে গেলে যেটি বলতে হয়, কবির যে বাল্যকাল, সেই বাল্যকালে কবি দেখেছেন ব্রাহ্ম ধর্মকে, অর্থাৎ জোড়াসাঁকোর যে ঠাকুর পরিবার, সেই ঠাকুর পরিবার তো ব্রাহ্ম ধর্মাবলম্বী ছিলেন। কবির পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম ধর্মের একজন অন্যতম নেতা। তো ছোটবেলা থেকে তিনি এই ব্রাহ্ম ধর্মের আদর্শেই বড় হয়ে উঠেছেন, যে ধর্মের মূল কথা ছিল একেশ্বরবাদ, অর্থাৎ নিরাকার ঈশ্বরের উপাসনা, যেখানে পৌত্তলিকতার কোনো স্থান নেই, অর্থাৎ মূর্তি পূজার কোনো স্থান নেই। পরবর্তীতে আমরা কবিগুরুকে দেখি যে তিনি কিন্তু সেই শুধুমাত্র ব্রাহ্ম ধর্মকেই গ্রহণ করেছিলেন পরবর্তীকালে, তা কিন্তু নয়। তার ধর্মের মূল কথা ছিল মানবতাবাদ, সর্বমানবতাবাদ, সকল মানুষের মধ্যে মানুষের মিলন, একেশ্বরবাদ তো অবশ্যই, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের, সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে মেলবন্ধন। বিশ্ব মানবতাবাদ, সর্বমানবতাবাদই ছিল কবির ঈশ্বর চিন্তার মূল কথা। আমরা আবারও চলে যাব মিতালিদির কাছে। এবারে কি শোনাবে? মধুর ধ্বনি বাজে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে, মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে, মধুর
নিভৃতবাসিনী বীণা পাণি অমৃত মরতি মতি বাণী নিভৃতবাসিনী বীণা পাণি অমৃত মরতি মতি বাণী কিরণ কিরণ ছবিখানি পরাণের কোথা সে বিরাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুরে তু জাগে দিবানে সে কোকু হরিত দেশে দেশে মধুরে তু জাগে দিবানে সে কোকু হরিত দেশে দেশে মানস মধুপ পদ তলে মুরছি পড়েছে পরিমলে এসো দেবী এসো এ আলোকে একবার তরে হেরে চোখে এসো দেবী এসো এ আলোকে একবার তরে হেরে চোখে গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর বিচিত্র পর্যায়ের এই গানটির মধ্যে কবি যেমন ঈশ্বরকে দেখেছেন তেমন প্রকৃতিকেও দেখেছেন। এখানে বীণা পাণি অর্থাৎ দেবী সরস্বতীকে তিনি বর্ণনা করেছেন, ঠিক তেমনভাবে প্রকৃতির কথাও তুলে ধরেছেন। তাই এরকম রবীন্দ্রনাথের বহু সৃষ্টিতে বহু গানে এই গানটির মতোই প্রকৃতি এবং ঈশ্বর কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তাই তো বলা যায় যে কবিগুরুর প্রত্যেকটি ভাবনায় প্রকৃতি কেবল সৌন্দর্যের আধার নয়, তা ঈশ্বরের প্রকাশভূমি। তিনি মনে করতেন যে সৃষ্টির প্রতিটি কণায় রয়েছে ঈশ্বরের স্পর্শ। তাই প্রকৃতির রূপ রস গন্ধের মধ্য দিয়েই মানুষ ঈশ্বরকেই অনুভব করতে পারে। তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থে এই ভাবনারই আমরা সুস্পষ্ট প্রকাশ পেতে দেখি। এখানে ঈশ্বরকে তিনি খুঁজেছেন মানুষের শ্রমে, মাঠের ধুলোয়, কৃষকের ঘামে, প্রকৃতির চলমান ছন্দে। তার ঈশ্বর আকাশে বন্দী নন, তিনি মানুষের জীবনযাত্রা ও প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত রয়েছেন। কবির ভাষায় ঈশ্বরকে পেতে হলে মন্দিরের অন্ধকারে নয়, খোলা আকাশের নিচে কর্মমুখর জীবনের মধ্যে দিয়েই ঈশ্বরকে খুঁজতে হবে। আর এই দর্শন, এই আদর্শই ছিল কবিগুরুর ঈশ্বর ভাবনার মূল কথা। আমরা চলে যাব আবার মিতালিদির কাছে। মিতালিদি এবারে কি শোনাবে? এবারে পূজা পর্যায়ের গান নিবিড় ঘন আধারে। নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনরে মোরে পাথারে হোসনি দেশে হারা।
নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনরে মোরে পাথারে উষ্ণে দেশে হারা, নিবিড় ঘন আধারে। বিষাদে হয়ে ম্রিয়মান বন্ধনা করে গান, বিষাদে হয়ে ম্রিয়মান বন্ধনা করে গান, সফল করে তোলো প্রাণ টুটিয়া মোহ কারা, মনরে মোর পাথারে উষ্ণে দেশে হারা, নিবিড় ঘন আধারে। রাখিও বল জীবনে, রাখিও চির আশা, শোভন ভুবনে রাখিও ভালোবাসা, রাখিও বল জীবনে, রাখিও চির আশা, শোভন ভুবনে রাখিও ভালোবাসা, সংসারের সুখে দুঃখে চলে আজেও হাসি মুখে, সংসারের সুখে দুঃখে চলে আজেও হাসি মুখে, ভরিয়া সদা রেখো বুকে তাহারি সুধা ধারা, মনরে মোর পাথারে উষ্ণে দেশে হারা, নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনরে মোর পাথারে উষ্ণে দেশে হারা, নিবিড় ঘন আধারে। আমরা এরকম সুন্দর সুন্দর আরো অনেক গান শুনবো, তবে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তা এবং প্রকৃতি প্রেম। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন শ্রীমতী মিতালি নাথ। কবিগুরু রবীন্দ্রনাথের কাছে প্রকৃতি ও মানবতা পরস্পর বিচ্ছিন্ন নয়, মানুষ প্রকৃতিরই অংশ। তাই মানুষের মধ্যেও ঈশ্বরের প্রকাশ ঘটে। তার মানব প্রেম আসলে ঈশ্বর প্রেমেরই রূপান্তর। তিনি মনে করতেন মানুষকে ভালোবাসা মানেই ঈশ্বরকে ভালোবাসা। প্রকৃতির সঙ্গে মানুষের এই গভীর সম্পর্কই তার দর্শনের মূল ভিত্তি। তাই কবিগুরুর প্রকৃতি ও ঈশ্বর ভাবনার মেলবন্ধন আমাদের শেখায় যে ঈশ্বরকে পেতে দূরে কোথাও যেতে হয় না, তাকে পাওয়া যায় প্রকৃতির নিসর্গে, মানুষের কর্মে, হৃদয়ের আন্তরিকতায়। তার সাহিত্য আমাদের চোখ খুলে দেয় বারে বারে, যাতে আমরা প্রকৃতির প্রতিটি রূপে পরম সত্তার উপস্থিতি উপলব্ধি করতে পারি। আর এই দৃষ্টিভঙ্গি, এই দর্শন আজও কিন্তু সমানভাবেই প্রাসঙ্গিক, কারণ প্রকৃতির সঙ্গে মানুষের আত্মার এই মেলবন্ধন, এটি কিন্তু মানুষকে প্রকৃত শান্তির পথ খুঁজে দেয়, প্রকৃত ঈশ্বরের আরাধনার পথ খুঁজে দেয়। আমরা থাকবো কথায়, আবারও চলে যাব মিতালিদির গানে। মিতালিদি, এবার কি শোনাবে বলো? প্রকৃতি পর্যায়ের গান করছি, অগ পঞ্চদশ, কারণ আমরা তো প্রকৃতি আর ঈশ্বর ভাবনা নিয়েই তার রয়েছি। জন্যই নিয়েছি। একদম।
পঞ্চদশী ও গো পঞ্চদশী তুমি পৌঁছিলে পূর্ণিমাতে মৃদুস্মিত স্বপ্নের আভাস তব বিহ্বল রাতে ও গো তুমি পঞ্চদশী ও গো পঞ্চদশী তুমি পৌঁছিলে পূর্ণিমাতে কোছে জাগরিত বিহঙ্গ কাকলে তব নব যৌবনে উঠিছে আকুলে ক্ষণে ক্ষণে কোছে জাগরিত বিহঙ্গ কাকলে তব নব যৌবনে উঠিছে আকুলে ক্ষণে ক্ষণে প্রথম ষাঁড়ের কেতকে সৌরভ তব নেত্রাতে ও গো তুমি পঞ্চদশী ও গো পঞ্চদশী তুমি পৌঁছিলে পূর্ণিমাতে যেন অরণ্য মরে মর গুঞ্জরে ওঠে তব বক্ষে থর থর অরণ্য মরে মর অকারণ বেদনার ছায়া ঘনায় মনের দিগন্তে অকারণ বেদনার ছায়া ঘনায় মনের দিগন্তে ছল ছল জল এনে দেয় তব নয়ন পাতে ও গো তুমি পঞ্চদশী ও গো পঞ্চদশী তুমি পৌঁছিলে পূর্ণিমাতে। প্রকৃতি পর্যায়ের এই গানটি কবির জীবনের একদম শেষ দিকে অর্থাৎ ৭৮ বছর বয়সে ১৩৪৬ বঙ্গাব্দে কবি গানটি রচনা করেছিলেন এবং এই গানটির স্বরলিপিকার ছিলেন শৈলজা রঞ্জন মজুমদার। আমরা শুনছি মিতালিদির গান। আবার আমরা গান শুনবো, তবে দর্শক বন্ধু আপনাদের জানাই যে আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন আপনারাও কিন্তু অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অডিশন দিয়ে নির্বাচিত হতে হবে। অডিশন দিয়ে নির্বাচিত হতে পারলে আপনারাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে যোগাযোগ করার নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। আমরা চলে যাব আবার মিতালিদির কাছে। এবারে কি শোনাবে? আমরা তো অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে আসছি, ক্রমে সময় ফুরিয়ে আসছে। তো তোমার দুটি গান আমরা শুনবো, এই গানটি আর শেষ গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তো এবারে তুমি আমাদের কি শোনাবে? পর্যায়ে যাচ্ছি, পর্যায়ে তুমি কোন ভাঙনের পথে এলে। বেশ। তুমি কোন ভাঙনের পথে এলে
সুপ্ত রাতে তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে আমার ভাঙল যাতা, ধন্য হলো চরণ পাতে তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে। আমি রাখবো গেথে তারে রক্ত মনির হারে, আমি রাখবো গেথে তারে রক্ত মনির হারে, বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে। তুমি কোলে নিয়েছিলে সে তার নির্দিলে নিষ্ঠুর করে, 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 ছিন্ন যবে ফলতার ফেলে গেলে ভূমি পরে, নীরব তাহার গান আমি তাই জানি তোমার দান, নীরব তাহার গান আমি তাই জানি তোমার দান, ফেরে সে ফাল্গুন হায় হায় সুরহারা মূর্ছনাতে তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে আমার ভাঙল যাতা, ধন্য হলো চরণ পাতে তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে। আমরা একেবারেই আমাদের অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। আজ মিতালিদির একটি গান শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। তার আগে দর্শক বন্ধু আপনাদেরকে জানাই যে আপনারা এইভাবেই সব সময় আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। আর ওই যে ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু
করতে ভুলবেন না। আমরা চলে যাব মিতালিদির কাছে। মিতালিদি, একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি আমরা, তাই তোমার একটি গান দিয়েই আমরা অনুষ্ঠান শেষ করব, মানে তোমার এই গানটি শুনতে শুনতেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা, এবং আমরা আগামীতেও অপেক্ষায় থাকবো তোমার গান আবার আমরা শুনতে পাবো। নিশ্চয়ই তোমারও ভালো লেগেছে আমাদের মধ্যে এসে। খুব ভালো লাগলো। কেমন লাগলো তোমার? খুবই ভালো লাগলো। সিটিবিএন আমাকে ইনভাইট করার জন্য, আমাকে সিলেকশন দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, সিটিবিএনকেও অনেক ধন্যবাদ। বেশ, খুব ভালো থেকো তুমি। আর সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের অনুষ্ঠানের এতক্ষণ যারা সঙ্গে ছিলেন, যন্ত্রানুষঙ্গে ছিলেন, ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা মিতালিদির গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। খুব ভালো থাকবেন সকলে, অবশ্যই সুস্থ থাকবেন। মনে কি ধার রেখে গেলে চলে, সেদিন ভরা সাজে যেতে যেতে দোয়ার হতে কি ভেবে ফেরালে মুখখানে, কি কথা ছিল যে মনে মনে মনে, কি দ্বিধা রেখে গেলে চলে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। তুমি সে কি হেসে গেলে আঁকে কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয় খানে, তুমি সে কি হেসে গেলে আঁকে কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয় খানে, তুমি আছো দূর ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। আকাশে উড়েছে বকপাতে বেদনা আমার, তারে সাথে আকাশে উড়েছে বারে কত মার, শুধাবারে চাই বিদায় কালে, কে বলো নাই বারে কত মার, শুধাবারে চাই বিদায় কালে, কে বলো নাই সে কি রয়ে গেল গো, সিক্ত জ্যোতির গো দো বেদনে, মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফেরালে মুখখানি, এ কথা ছিল যে মনে 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 কি
রেখে গেছে